আমেরিকার 4টি দেশের বিভিন্ন সামরিক ঘাঁটিতে যে হামলা চালিয়েছে ইরান, এটা যে আমেরিকার জন্য কতটা আত্মসম্মানের ব্যাপার, তার সামরিক ওই যে বললাম সামরিক শক্তি এবং অস্ত্রের বাজারে যে কতটুকু প্রভাব ফেলবে এবং আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে তার প্রভাব প্রতিপত্তি যে কতটা কমে যাবে সেটা আমরা বুঝতে পারি। ব্যাপারটা এইরকম হবে যে সিংহ যখন বুড়ো হয়ে যায়, মৃত্যুর দ্বার প্রান্তে চলে যায়, সেই সিংহ শুয়ে শুয়ে থাকে, কিন্তু সে আর শিকার ধরার মতো অবস্থা তার থাকে না। সে শুধুই আফসোস করতে থাকে হয়তোবা যে হরিণটা বা মহিষটার সামনে দিয়ে চলে যাচ্ছে, কিছুই করার নেই তার। আমেরিকার সামনে এই রকমের একটা অবস্থা তৈরি হতে যাচ্ছে। এর খুব বড় কোনো প্রতিশোধ ইরানের বিরুদ্ধে নিতে পারবে না, বা নিতে গেলে সে বিপদে পড়বে। কারণ ইরান কয়েকবার আমেরিকার গায়ে হাত তুলেছে এবং হাত তুলে ইরানের সাহসটা যথেষ্টই বেড়ে গেছে, আত্মবিশ্বাসটা যথেষ্টই বেড়েছে। সেক্ষেত্রে ইরান যে হামলা চালিয়েছে, এই হামলার যে প্রভাব পড়তে পারত আমেরিকার পক্ষ থেকে, আমরা সেই প্রভাব পড়তে আর দেখব না। মধ্যপ্রাচ্যের যে আরব দেশগুলো, ইরান বাদে যে আরব দেশগুলো, সেই দেশগুলোর যে ভূমিকা বা তাদের অবস্থান, এগুলো মূল্যায়ন করার অনেকগুলো দিক আছে। কয়টা দিক নিয়ে বলবো। একটা দিক আছে যে তাদের রাজনৈতিক অবস্থান, তাদের সামরিক অবস্থান, আমেরিকা পশ্চিমা জগতের সাথে তাদের সম্পর্ক, ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক, ইরানের সাথে তাদের সম্পর্ক, সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সাথে সম্পর্কের টানাপোড়েন এবং নতুন করে কিছু কিছু দেশের ইরানের সাথে সম্পর্ক তৈরি করা, গাজা যুদ্ধে তাদের ভূমিকা, এবং এখনকার দিনগুলোতে ইরানের সাথে তারা আসলে কোন দৃষ্টিভঙ্গি নিয়ে সামনে এগোতে চাচ্ছে, এরপরে গাজা যুদ্ধকে কেন্দ্র করে বা ইসরায়েলের সাথে তাদের যে আব্রাহাম অ্যাকর্ড, যেটা এই চুক্তিকে কেন্দ্র করে যে বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সাথে সম্পর্ক করলো, এবং বলা হয়ে থাকে যে 2023 সালের 7 অক্টোবর যদি হামাস ইসরায়েলের বিরুদ্ধে অভিযান না চালাতো, তাহলে হয়তো তার পরের দিন বা ওই সপ্তাহে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক সৃষ্টি করতো বা প্রতিষ্ঠা করতো সৌদি আরব। তো এরকম অনেকগুলো প্রেক্ষাপট আছে। তো মোটা থেকে যা বলা যাবে সেটা হচ্ছে যে ধর্মের ভিত্তিতে একরকম সম্পর্ক ইরানের সাথে। আমরা সবাই জানি যে শিয়া সুন্নি বিভেদের ক্ষেত্রে সৌদি আরবের একটা ধর্মীয় গোষ্ঠী ইরানকে একেবারেই ধর্মীয় বিভাজনে কোণঠাসা করার চেষ্টা করে। ইরান সেখানে শুধুই মাত্র ঐক্যের কথা এবং মুসলিম বিশ্বে নিজের অবস্থান সুসংহত করা, প্লাস যাতে এই বিভাজনটা দূর হয় তার প্রচেষ্টা চালিয়ে যায়, এরকম একটা দিক আছে। পাশাপাশি আমি বলবো যে এই বিশেষ খাতকে সামনে রেখে বা এই প্রেক্ষাপটকেই সামনে রেখেই মূলত মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় বিভাজন তৈরি হয়েছে ইরানের সাথে প্রতিবেশী দেশগুলো। বাট এটা ঠিক যে এটাই পাশ্চাত্যের শক্তিগুলো চায়, মুসলিম দেশগুলোর ভিতরে বিভাজন তৈরির জন্য তারা সবসময় উঠে পড়ে লাগে এবং তারা সবসময় সচেষ্ট থাকে। কিন্তু এখানে ইরান যতই চেষ্টা করুক, কেউ যদি জেগে ঘুমানোর ভান করে তাকে জাগানো যায় না। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো একই অবস্থায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে গাজায় যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, এর চেয়ে বড় অপরাধ, একদম প্রকাশ্য অপরাধ আর তো হতে পারে না। ইসরায়েলের এই অপরাধযোগ্য থামানোর জন্য আরব লীগ গঠন করা হয়েছিল 22 জাতি। এই অপরাধযোগ্যের বিরোধিতা করার জন্য, থামানোর জন্য বা প্রতিবাদ করার জন্য বা প্রতিরোধ করার জন্য ওআইসি গঠন করা হয়েছিল। কোনো সংগঠনই, কোনো সংস্থায় কার্যকর নেই, শুধুমাত্র সৌদি আরব বা তার প্রধান মিত্র দেশগুলো অ্যাক্টিভ না থাকার কারণে। এই জায়গা থেকেই বুঝতে পারি যে ইরানের ক্ষেত্রে তাদের মনোভাব বা তাদের অবস্থানটা কি। সাকুল্যে যে কথা বলা যাবে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো মুসলিম স্বার্থ বলি বা আরব স্বার্থ বলি, কোনো স্বার্থই আসলে দেখলো না, দেখলো শুধুই মাত্র পাশ্চাত্য এবং ইসরায়েলের স্বার্থ, যা ওই অঞ্চলের সাধারণ জনগণ পছন্দ করে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।